বিএনপির মহাসচিব যে নিরপেক্ষতার কথা বলেছেন, আমার কাছে মনে হচ্ছে না যে এই সরকার আর তার নিরপেক্ষ ভূমিকা বজায় রাখতে আসলে সক্ষম হয়েছে। ডক্টর ইউনূসের উপরে আমরা আস্থা বিশ্বাস রেখেছিলাম, তিনি সেই আস্থা বিশ্বাস ভঙ্গ করে তিনি এখন কিংস পার্টি গঠনে মনোনিবেশ করেছেন। রাষ্ট্র সংস্কারের নামে নতুন রাজনৈতিক দল গঠন এবং সেই দিকে উপদেষ্টাদের মনোযোগ, সেইটা আমরা মানব না। রাষ্ট্র সংস্কার কিভাবে হবে যেখানে এই যোদ্ধাদের চিকিৎসা আমরা ঠিক মতো দিতে পারছি না? যারা দায়িত্বে আছে তারা এখনো পর্যন্ত প্রায় 6 মাস হতে চলল, শহীদের তালিকা তৈরি করতে পারেনি। যারা আওয়ামী লীগের যারা গুন্ডা মাস্তান পান্ডা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। যারা শেখ পরিবারকে খুঁজে খুঁজে যাদের ধরা দরকার ছিল, অর্থ পাচার এবং বাংলাদেশের রাজনীতি ধ্বংস করা, বাংলাদেশকে গণতান্ত্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা থেকে কর্তৃত্ববাদ রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে যাওয়া, এই ধরনের অপকর্ম, এর জন্য শেখ পরিবারের সদস্যদেরকে গ্রেপ্তার করা দরকার ছিল। এবং আওয়ামী লীগ যেহেতু গণহত্যা চালিয়েছে, যতক্ষণ না পর্যন্ত বিচার হচ্ছে তার আগ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা দরকার ছিল বা স্থগিত করা দরকার ছিল, তাদের নিবন্ধন স্থগিত করা দরকার ছিল। অথচ আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়গুলো আসলে সরকারের দিকে নজর দেয়নি। আজকে আপনারা দেখেছেন যে দেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তারা মিছিল করেছে, এমনকি লিফলেট বিতরণ করেছে। তারা ঘোষণা দিয়েছিল যে 1 ফেব্রুয়ারি থেকে তারা 18 ফেব্রুয়ারি পর্যন্ত তারা হরতাল, অবরোধ, গণসংযোগ, বিক্ষোভ মিছিল এগুলো করবে। এই যে আওয়ামী লীগ ছাত্রলীগ ঘোষণা দিল, এরপরে আমাদের যৌথ বাহিনী বলেন, অন্যান্য বাহিনী বলেন, তারা কিন্তু কার্যত মাঠে নেমে এটার প্রতিরোধ করা সেই কাজটা তারা করেনি। উল্টো আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লাতে আপনারা দেখেছেন যে একজন যুবদলের একটি ইউনিয়নের আহ্বায়ক, তাকে কিভাবে সেনাবাহিনীর কতিপয় সদস্যরা বাসা থেকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে, যেখানে এই অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে আমরা রাষ্ট্র সংস্কার করব, আর কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশে চলবে না। অথচ সেই সময়ে এই ধরনের একটি ঘটনা, কোনো প্রতিবাদ আছে? এখানে আমাদের বীর মুক্তিযোদ্ধা সালাম ভাই আছেন, তিনি বিএনপি চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা। যুবদলের পক্ষ থেকে কোনো প্রতিবাদ কর্মসূচি আমরা প্রত্যক্ষ করিনি, কোনো প্রতিবাদ নাই। কেন? কি কারণ? কারণ এই ঘটনার সাথে সেনাবাহিনীর কতিপয় সদস্যদের সম্পৃক্ততা রয়েছে। আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা তারা সেনা প্রধানের কাছে একটি প্রস্তাব দিয়েছিল, প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করার প্রস্তাব দিয়েছিল। সেই কমিশন গঠন করা কেন হচ্ছে না? সরকার এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কোনো মনোযোগ নাই। সরকারের মনোযোগ যে বাংলাদেশে পলিথিন থাকবে কি থাকবে না, এই দিকে সরকারের মনোযোগ। অথচ আমরা দেখতে পাচ্ছি যে দেখেন সচিবালয়ে বলেন, বিভিন্ন সরকারের সেক্টরে বলেন, সর্বত্র আওয়ামী লীগের পুনর্বাসন চলছে। ডিসিএসপি নিয়োগ পাবে, সেই নিয়োগের তালিকা কারা তৈরি করে? সমন্বয়করা, ছাত্ররা। এটা কি ছাত্রদের কাজ? সমন্বয়কদের কাজ? এই কাজ একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। এই যে বিভিন্ন জায়গায় যে নিয়োগ দিয়েছে, কোন প্রক্রিয়ায় আমরা কেউ জানি? একটা নিয়োগ বোর্ড গঠন করা হয়নি। এই হচ্ছে রাষ্ট্র সংস্কার। এইভাবে রাষ্ট্র সংস্কার হতে পারে না। এই সরকার বলছে যে আমরা যদি কম সংস্কার চাই তাহলে তারা ডিসেম্বরের মধ্যে ইলেকশন দেবে এই বছরে, এবং বেশি সংস্কার চাইলে তারা 26 সালের জুনে ইলেকশন দিবে। তো 6 মাসের মধ্যে বেশি সংস্কার, এটা আবার কোন ধরনের কথা যে কম সংস্কার বেশি সংস্কার? আমাদের কথা স্পষ্ট যে এই 54 বছরের যে ধরনের ঘটনা ঘটেছে, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, আমরা ভোট দিতে পারি নাই, যাকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। আমরা নিশ্চয়ই সেই বাংলাদেশ আর চাই না। পরিবর্তনের জন্যই এত মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আহত যোদ্ধারা এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। সেই পরিবর্তন অবশ্যই হতে হবে। সেজন্যই আমরা ডক্টর ইউনূসকে আমরা সমর্থন দিয়েছিলাম। আমরা তাকে বলেছিলাম যে আপনি ন্যূনতম রাষ্ট্র সংস্কার করেন, যাতে করে পরবর্তী যে গভর্নমেন্ট আসে সেই সরকার এসে ওটা চালিয়ে নিয়ে যায়। বাংলাদেশের একটা কাঙ্ক্ষিত পরিবর্তন, একটা সংস্কার। কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে যে সংস্কারের নামে এখন এই সরকারের উপদেষ্টারা তারা আসলে দল গঠনের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। এখন আর সংস্কারের কথাবার্তা চলছে না, গণহত্যার বিচার হবে সেই কথাবার্তা চলছে না। এখন চারিদিকে আলোচনা নতুন দল নতুন দল। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি অগ্রিম শুভকামনা জানিয়ে বসে। শুধুমাত্র যারা দল গঠন করতে চায় নতুন, তাদের উপদেষ্টা, আমাদের না, আপনাদের না। তার এমন কোনো বক্তব্য দেওয়া উচিত না যাতে করে অন্যান্য রাজনৈতিক দল এবং গণঅভ্যুত্থানের শক্তি
তারা মনক্ষুণ্ণ হয় এবং দুঃখ পায়। তিনি ইতিমধ্যে একটি দলের পক্ষে অবস্থান নিয়ে ফেলিয়েছেন, অর্থাৎ বিএনপির মহাসচিব যে নিরপেক্ষতার কথা বলেছেন, আমার কাছে মনে হচ্ছে না যে এই সরকার আর তার নিরপেক্ষ ভূমিকা বজায় রাখতে আসলে সক্ষম হয়েছে। এই সরকার ইতিমধ্যে তার নিরপেক্ষতা হারিয়েছে। এই সরকারের ছত্রছায়ায় এবং পৃষ্ঠপোষকতায় একটি কিংস পার্টি সামনে আসছে। আমরা কিংস পার্টির জন্য আন্দোলন করি নাই। কোনো কিংস পার্টির জন্য ছাত্ররা শহীদ হয়নি, জীবন দেয়নি। কোনো কিংস পার্টি গঠনের জন্য এত মানুষ আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে না। এখনো পর্যন্ত এই শহীদ পরিবার বলছে আমরা ক্ষতিপূরণ পাইনি। আজকেও প্রেস ক্লাবের সামনে আহত যোদ্ধারা মানববন্ধন করেছে, তারা বলছে আমরা চিকিৎসা পাইনি। এই ধরনের সংস্কার এই সরকার করতে চায়। আমরা এই সংস্কারের পক্ষে নয়। যেহেতু সরকার পদে পদে ব্যর্থ হচ্ছে, আওয়ামী লীগকে যেভাবে চিরুনি অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা দরকার ছিল, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হতে পারছে না। সুতরাং এই সরকারকে আর সমর্থন দিতে পারছি না। সরকারকে বলবো যে অনেক রাষ্ট্র সংস্কার করেছেন, এখন একটু ক্ষান্ত হন। আপনারা বলছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিবেন, আন্দোলন শুরু হওয়ার আগেই ইলেকশন দিয়ে বিদায় নেন। আমরা সবাই মিলে সংস্কার করব। রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে সংস্কারের জন্য প্রস্তাবনা দিয়েছে। আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি, আমরা 31 দফা দিয়েছিলাম। আমাদের প্রত্যেক দলের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের দফা রয়েছে। রাষ্ট্র সংস্কার হতে হবে। ডক্টর ইউনূসের উপরে আমরা আস্থা বিশ্বাস রেখেছিলাম, তিনি সেই আস্থা বিশ্বাস ভঙ্গ করে তিনি এখন কিংস পার্টি গঠনে মনোনিবেশ করেছেন। আমরা আপনাকে বলবো, জনগণের আস্থা বিশ্বাসকে আপনি ভাঙবেন না। এখনো সময় আছে। সবাইকে ডাকেন, বসেন, আলোচনা করেন, জাতীয় সংলাপের আহ্বান করেন, সেখানে বসে একটি রোড ম্যাপ প্রকাশ করেন। রাষ্ট্র সংস্কারের নামে নতুন রাজনৈতিক দল গঠন এবং সেই দিকে উপদেষ্টাদের মনোযোগ, সেইটা আমরা মানব না।